2019-এর শেষের দিক থেকে মোটামুটি 2023-এর মে মাস পর্যন্ত গোটা বিশ্বের মানুষের কাছে একটা আতঙ্কের নাম ছিল চীন থেকে উৎপত্তি হওয়া করোনা ভাইরাস বা কোভিড-19। আর এবার সম্ভবত আবারও সেই চীন থেকেই বিশ্বব্যাপী ছড়াতে যাচ্ছে HMPV নামের মারণ ভাইরাস। আবারও সেই মুখে মাস্ক, আতঙ্কের আবহ, হাসপাতালে লম্বা লাইন। সম্প্রতি এই ভাইরাসের কারণে চীনে ফের মৃত্যু মিছিল দেখা দিয়েছে। এই ভাইরাসের আঁচ জাপানেও আছড়ে পড়েছে, সেখানেও অনেক মানুষ ইতিমধ্যেই সংক্রমিত হয়েছে। জাপানের স্বাস্থ্যমন্ত্রক ইতিমধ্যেই সেখানকার জনগণকে এই ভাইরাস সম্পর্কে সচেতন করে দিয়েছে। দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে, চলতি মৌসুমে জাপানে ঠান্ডাজনিত সংক্রমণ ছাড়িয়েছে 7 লাখেরও বেশি মানুষের মধ্যে। 2019-এর শেষের দিকে প্রথম চীন থেকে করোনা আতঙ্ক শুরু হয়েছিল। তারপর একের পর এক মৃত্যু মিছিলের ঢেউ তছনছ করে দিয়েছিল বিশ্বের অধিকাংশ দেশের মানুষের জীবন। এর পাশাপাশি কোটি কোটি মানুষকে ঘরবন্দি করে জনজীবনকে বাধাগ্রস্ত করেছিল। লাগাম ছাড়া সংক্রমণ, অক্সিজেনের জন্য হাহাকার মৃত্যু মিছিল, এই সব ঘটনার ক্ষত আজও সবার কাছে স্পষ্ট। আর সেই ক্ষত মুছতে না মুছতেই ফের ভয় ধরাচ্ছে চীনের নতুন ভাইরাস হিউম্যান মেটাপনিমো ভাইরাস, যার ফলে আক্রান্ত হচ্ছে মূলত শিশু ও কিশোররা। এর ফলে ফের হাসপাতালে ভিড় জমছে। ফুসফুসে হানা দিচ্ছে এই ভাইরাস, যার ফলে সংক্রমিত হচ্ছে হোয়াইট লাংস। এই ভাইরাস নিয়ে নানা রকম ভয়ের খবর ছড়ালেও কোনো নিশ্চিত তথ্য এখনও পাওয়া যায়নি। চীনের নতুন এই ভাইরাসের বিষয়ে এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট ছড়িয়েছে সবথেকে বেশি। পোস্টটিতে দাবি করা হয়েছে, চীনে ইনফ্লুয়েঞ্জা এ, HMPV, মাইকোপ্লাজমা, নিউমোনিয়া এবং কোভিড-19-এর মতো একাধিক মারণ ভাইরাস লক্ষণীয় হারে ছড়াচ্ছে মানুষের মধ্যে। এর ফলে হাসপাতালগুলিতে প্রচুর ভিড়। সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, চীনের ন্যাশনাল ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অ্যাডমিনিস্ট্রেশন নিউমোনিয়ার প্রাদুর্ভাবের কারণ অনুসন্ধান করার চেষ্টা চালাচ্ছে। শীতে এমনিতেই ফুসফুসের সমস্যা, নিউমোনিয়া, শ্বাসকষ্ট বাড়ে, তাই এই ভাইরাসের দাপটও শীতে বাড়তে পারে বলেই ধারণা করা হচ্ছে। এই নিউমোনিয়া কেন এত বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছলো তা খতিয়ে দেখে সংক্রমণ নিয়ন্ত্রণ রাখতে খুব শীঘ্রই তারা রোগ প্রতিরোধ বিধি চালু করবে। আর এমনিতেই চীনের শীত বসন্তের মরশুমে বিভিন্ন শ্বাসযন্ত্রের সংক্রামক অসুখ বাড়ে। এবছর যেমন ছড়িয়েছে রাইনো ভাইরাস এবং সম্প্রতি ছড়ানো হিউম্যান মেটাপনিমো ভাইরাস অর্থাৎ HMPVর মতো রোগ জীবাণুর দাপট। সূত্রের দাবি, এই ভাইরাসের ফলে 14 বছরের কম বয়সীরাই মূলত বেশি আক্রান্ত হচ্ছে। HMPV ভাইরাস চীন থেকে যাতে করোনার মতো ভারতে ছড়িয়ে না পড়ে, তাই আগে থেকেই সতর্ক অবস্থানে রয়েছে ভারত। ভারতের স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অতুল গোয়াল জানিয়েছেন, শ্বাস প্রশ্বাসজনিত কোনো সমস্যা এখন থেকে ছোট করে দেখার কোনো উপায় নেই। এই ধরনের জটিলতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অতুল গোয়াল আরও বলেন, আপাতত ভয় পাওয়ার কিছু নেই। প্রাথমিকভাবে এটিকে সাধারণ ফ্লু বলেই মনে হচ্ছে। এখন পর্যন্ত শঙ্কার কোনো বার্তা আমাদের কাছে আসেনি, তবে যে কোনো পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল ও চিকিৎসকদের নির্দেশ দেওয়া আছে। চীনের এই ভাইরাসের জন্য বাংলাদেশে সর্বোচ্চ আগাম সতর্কবার্তা দিয়ে রেখেছে সমস্ত হাসপাতালগুলিকে, যাতে করে জরুরি পরিস্থিতিতে জনগণকে সঠিকভাবে পরিষেবা দেওয়া যায়।